আল্লাহর ধন যদি নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায়, এই কথা বলার পরেও যদি তাকে অ্যারেস্ট করা না হয়, এটার নাম ধর্ম অবমাননা। এটার নাম ধর্ম অবমাননা। যদি তাকে অ্যারেস্ট করা না হয়, বুঝতে হবে ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান নাই। ঠিক না বেঠিক? কোন পীর না, জিন্দা এবং মুর্দা কোন পীর এক তিল পরিমাণ কোন ক্ষতি করতে পারে না। একমাত্র যিনি আপনাকে দেন, যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনার রাজ্জাক, যিনি আপনার মালিক, যিনি আপনার খালেক, তিনি কে? কেমনে দেখেন, ওই যে আমাদের এক বক্তা নাম গিয়াসউদ্দিন আত-তাহেরি। গিয়াসউদ্দিন কি তাহেরি? তার কারণে যে পরিমাণ রিপোর্ট হয়েছে ওয়াজের নামে, তার নামে যে পরিমাণ ক্ষতি হয়েছে ওয়াজের মঞ্চে, সে এসে মানুষে ওয়াজের কথা না শুনিয়ে মানুষকে শোনায়। তখন আজকে ডায়লগ শিক্ষা দিয়া যায়, ডায়লগ শিখ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আর আপনারাও পাইছেন। আবার জিজ্ঞা কইতে শুনছো যেটা কামের টেনতে, তোরা এটা কইতে শুনছো কামের টেনতে। সেদিন ওয়াজের মধ্যে বইয়ে কই ঢেলে দেই, হয়ে গেল এটা নিয়ে আরেক তুলকালাম। এইগুলা ছিল রসিকতার, যেই কারণগুলো, রসিকতার যে মাধ্যমগুলো সে ব্যবহার করেছে, এটাও ওয়াজের মঞ্চে হারাম, ঠিক না। এরপরে সে যা করেছে, এখন নতুন করে ওয়াজের মধ্যে সে বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ, তো আসতেই বললেন আপনারা। আল্লাহর ধন যদি নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায়, এই কথা বলার পরেও যদি তাকে অ্যারেস্ট করা না হয়, এটার নাম ধর্ম অবমাননা। এটার নাম ধর্ম অবমাননা। যদি তাকে অ্যারেস্ট করা না হয়, বুঝতে হবে ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান নাই। ঠিক না বেঠিক? ধর্মের কত বড় অবমাননা করেছে সে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এরপরে আবার নবীর ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে এখন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আহারে, দরবার যিনি সবসময় খুলে রেখেছেন, তিনি কে? কোন পীর না, জিন্দা এবং মুর্দা কোন পীর এক তিল পরিমাণ কোন ক্ষতি করতে পারে না। একমাত্র যিনি আপনাকে দেন, যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনার রাজ্জাক, যিনি আপনার মালিক, যিনি আপনার খালেক, তিনি কে? এ কথার ভিতরে যদি তিল পরিমাণ সন্দেহ আনেন, আপনি মুশরিক হয়ে গিয়েছেন। অনতি বিলম্বে জাতীয় পর্যায়ে প্রত্যেকটা মানুষের সামনে রাষ্ট্রীয়ভাবে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক না বেঠিক? আজকে এগুলো আমরা শোনার পরে আমরা চুপ করে আছি। তারা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, আচ্ছা বলেন তো, খাজা কিছু দিতে পারে? মাইনুদ্দিন চিশতি কিছু দিতে পারে? কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি পারেন, তিনি কে? আকীদা পরিষ্কার করেন। এই আকীদা পরিষ্কার না হলে যেটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে, দিন বিকৃত হয়ে যাবে। এখন তারা দিন রে বিকৃত বানাইতেছে। তারা লাডি লয়ে পর্যন্ত নাচ। এখন এই নাচটাকে চিন্তা করে তারা নাচার উদ্দেশ্য যাই হোক, যেভাবেই নাচ, এখন বিয়ে বাড়িতে ডিজে গানের পরিবর্তে এখন ওই নাচ, ওই সুর দিয়ে এখন যুবকরা নাচতেছে। তার মানে দিন বিকৃত হয়েছে কিনা? কথা কয় না, হয়েছে কিনা? কয় নাম্বার? গোলাম যখন আলহামদুলিল্লাহ বলে, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লা যখন আল্লাহ পাক ওজন করবেন, আমল নামার দিকে যখন মানুষ তাকায় থাকবে, দাড়ি পাল্লা যখন উঠা নামা করবে, মানুষজন এক নজরে তাকায় থাকবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়। ঠিক সেই সময়ে ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পাল্লা আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহর কালেমার উচ্চারণ দিয়ে যিনি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? এখন দাড়ি পাল্লা ভারী হোক আমরা কি চাই? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহান আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করেছি অনেকেই এখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কথা বলায় ব্যস্ত আছেন, আশেপাশে কথা বলতেছেন, সব বাদ দি জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর নাম নিলাম যে নবী না আসলে আমরা উম্মত হতে পারতাম না, যে নবী না আসলে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত হওয়ার মতো মর্যাদা দিত না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক যিনি দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই উম্মতের জন্য নবী দুনিয়ার জীবনেও কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন। বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন আমার ভাইরা, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবেন। উম্মত সেদিন পুল সিরাত পার হয়ে আসবে। সূক্ষ্ম ধারালো পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত উম্মতের দেহটা দুই ভাগ হয়ে যাবে। নবী সেদিন পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। সিনফান মুশাতান, এক গ্রুপ উম্মত পার হবে পায়ে হেঁটে হেঁটে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ পার হবে জান্নাতে আরোহণে চড়ে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। ধারালো ছুরি দিয়ে যদি চেহারার ভিতরে আঘাত করা হয় চিন্তা করেন কেমন লাগবে। সেই ধারালো পুল সিরাত পার হতে গিয়ে চেহারা যাদের নিচে থাকবে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সাহাবাই কেরাম কান্না শুরু করলেন। কেমন করে চেহারার চামড়া দিয়ে মানুষগুলো হাঁটবে, কেমন করে চলবে? পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। একটা বার চক্ষু বন্ধ করে বিবস্বই চিত্রের কথা কল্পনা করেন। মাথা নিচের দিকে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে পার হতে বলা হবে। খন্ড খন্ড হয়ে চেহারা গুলা জাহান্নামের দিকে পড়বে। আর নবীজি পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহমত দান করে দেন। ও আমার আল্লাহ, উম্মত গুলার চেহারা কেটে যাচ্ছে, হাত নাই পা নাই। সেদিন নবীর এমন কিছু উম্মত থাকবে পুল সিরাতটা এমন ভাবে পার হয়ে যাবে জাহান্নাম নিজ দিক থেকে একটা আওয়াজ করে বলবে, জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন,
চলে যাও, কারণ তোমার প্রজ্বলিত আলো, তোমার নূর জাহান্নামের আগুন গুলা নিভায়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে নবীর উম্মত, এই হচ্ছে নবীর উম্মতের দাম। এখন নবী জান্নাতের সামনে দাঁড়ানো, নবী জান্নাতের সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে যখন নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি, কে এসেছো? নবী জবাব দিবে, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বলা হবে, বিকাউমির তুলা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছে, কারো জন্য জান্নাতের দুয়ার খুলি নাই, জান্নাতের দুয়ার খোলা। নবী হে, আপনি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেন। পড়েন আল্লাহু আকবার। সেই জায়গাতে গিয়ে নবী আমার আপনার কথা ভুলে যাবে না। হাদিস পড়লে অবাক হয়ে যাবেন। হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে ততক্ষণ যেতে পারবে না, নবী বলছেন যতক্ষণ আমার উম্মত গুলা আল্লাহর জান্নাতে না যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উম্মতের দাম কম না বেশি? আহারে উম্মত, এখন উম্মতের এমন দশা, মেহেরবানি করে কোনো আওয়াজ করা যাবে না ভাইজান। আওয়াজ করলে কথার ভিতরে সুর আসবে, নূর আসবে না। আমি আর একটা আওয়াজও শুনতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? এখন বাজে কয়টা দেখেন। কনসালটেশন ব্রেক হলে আমরা রসুলের কথা বলতেছি। আমরা তো রসুলকে দেখি নাই, দেখছি? আমি একজন সামান্য আল্লাহর না লায়েক এক গোলাম। যখন এই এলাকায় আমি আসছিলাম, বাবা কথা বলা যাবে না, এটা তো আর বলা যাবে না। এই বুঝটা তো থাকা দরকার। আপনার একজনের জন্য যদি শত শত মানুষের ডিস্টার্ব হয়, এটার জবাব কেমনে দিবেন আল্লাহর কাছে? এবার ঠিক আছে তো? আপনারা মনে করছেন দেখছো হুজুরের কত রাগ। আসলে কি রাগ? এটা আপনাদের হক নষ্ট হচ্ছে। এখানে এমন মানুষ আছে যার হৃদয়টা এখন নবীর জন্য মহব্বত জাগ্রত হচ্ছে। আপনার দু একটা কথার কারণে তো এটা নষ্ট হবে? এটা হতে দেওয়া যাবে? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহব্বত ঠিক আছে? ওয়াজ কোন জায়গায় চলতেছে? হ্যাঁ মাশাআল্লাহ। কোন মাশাআল্লাহ? বাবা তুমি দাঁড়াও তো দেখি। মাশাআল্লাহ, অত্যন্ত চালাক ছেলে। তোমার আব্বা কই? মাশাআল্লাহ, বস। আলহামদুলিল্লাহ। দেখছেন, সবার যখন জিজ্ঞাসা করছি ওয়াজ চলতেছে কোন জায়গায়, গোরান চলতেছে। এটা কি আমি জানি না? আর এই পিচ্ছি কি কইছে? নবীর উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। তোমার আব্বারে বলবা যে হুজুর বলে গেছে আমারে মাদ্রাসায় পড়াইতে। পারবা ইনশাল্লাহ? তুমি যে তোমাদের খতিব সাহেব হুজুরের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আশ্চর্য রকম, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। একদিন আব্দুল্লাহ বিন ওমর এরকম বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো দেখি একটা গাছের উদাহরণ যেটা ঢাল শুকায় যায় কিন্তু ঝুলে পড়ে না। অনেক বিপদ আসে কিন্তু ওই গাছের ডালপালা ঝুলে গেল এরপরে ঝুলে থাকে, শুকায় গেল এরপরে ঝুলে থাকে। ওই গাছটার নাম কি? মাশাআল্লাহ। এখন বড় বড় সাহাবী সবাই আশ্চর্য যে কি গাছ নিয়ে আল্লাহ জানে। আব্দুল্লাহ বিন ওমর চিন্তা করতেছে, কি রে চাচারা একজনও জানে না, এটা তো খেজুর গাছ। তো ওইখানে আর বলে নাই, রাসূলকে যে তোমরা সবাই ভুলে গেলে এটা তো খেজুর গাছ। আব্দুল্লাহ বিন ওমর গিয়ে বাড়িতে গিয়ে বলতেছে, আব্বা আমার তো ওই সময় মনে হয়েছে কিন্তু চাচারা সব বসা, আমি কেমনে বলি যেন ছোট মানুষ বলি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, বাবা তুমি যদি বলতা আমি ওমরের বুকটা বড় হয়ে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা এই বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা অনেক বড় আলেম বানাক, যোগ্য বানাক। পড়ে না আমিন।
ওয়াজ চলতেছে কোন জায়গায়? এখন কয়জনে কয় জিলপার জামে মসজিদ। ওয়াজ চলতেছে, হ্যাঁ, নবীর উম্মত ছাড়া জান্নাতে যাওয়া। নবীর উম্মত কোন উম্মতরা জান্নাতে যাবে? ওই উম্মতরা জান্নাতে যাবে যে উম্মতেরা নবীকে ভালোবেসেছিল, এমন ভাবে ভালোবেসেছিল নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের পিতা মাতার চাইতে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিজের জীবনের চাইতে যদি নবী আপনার কাছে আপন হয়, জীবনের চাইতে যদি নবী আপন হয়, জীবনের চাইতে যদি নবী আপন হয়, বাবার আর একটা বার যদি কথাটা বলতে না হয়, কোনো কথা বলা যাবে না। আপনারা মাহফিলে বসছেন, ফিল করতেছেন? এবার তাকবীরের পরে কে কথা বলে আমি একটু দেখি। একজনও কোনো কথা বলা যাবে না। জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। अरे भाई একটু ফিল করার চেষ্টা করেন। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। মনটারে একটু গুনাহমুক্ত করেন আজকে। হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। পারে না? বলেন পারে না? আমার ভাইরা চিন্তা করেন, সেদিন আমাদের কথা নবী জান্নাতে যাওয়ার আগেও স্মরণ করবে। হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত, আমার গুনাহগার উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার উম্মত গুলা জান্নাতে না যাবে। হাত্তা তাদখুলা উম্মতি, নবীর উম্মত আগে জান্নাতে যাবে, এরপরে সব নবীর উম্মতরা যারা জান্নাতের মালিক হবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। বলেন আল্লাহু আকবার। সেই নবী আমাদেরকে কি পরিমাণ মহাব্বত করেছে একটু চিন্তা করে। আম্মা জান বলেন, প্রায় রাতে যে উম্মতদেরকে নবী কোনদিন দেখেন না, সে উম্মতের জন্য প্রায় রাতে সিজদার মধ্যে গিয়ে নবী ফুপায় ফুপায় কাঁদতেন। তাহাজ্জুদের সময় নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। নবী সিজদায় পড়ে পড়ে বলতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেন। বলেন আল্লাহু আকবার। সেদিন নবী সেই ময়দানে মাহশারে উম্মতের জন্য নবী কাঁদবেন। নবী সেদিনও পেরেশান হয়ে যাবে। নবী কাদের জন্য কাঁদবেন? আমার আপনার মতো উম্মতের জন্য নবী কাঁদবেন। আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। নবী বলতেছি, আমরা নবীর আপন হব, আমরা নবীর উম্মত হব। নবীর চেহারা দেখি না, নবীকে পাই না, কিন্তু এখনো আমাদের দেশে আলেম ওলামাদেরকে মানুষ সম্মান করে। এই সম্মান শুধুমাত্র কেবলমাত্র নবীকে মহব্বত করার জন্য, নবীকে ভালোবাসার কারণে এই সম্মান ইজ্জত মানুষ করে। ঠিক না বেঠিক?
এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি কেমন করে চিনবেন আপনার উম্মতদেরকে? তাদেরকে তো দেখেন নাই। নবীজি বলছেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। যেখানে যেখানে ওজুর পানিগুলা লাগিয়েছে, ওজুর পানিগুলা যখন ঝলমল করে উঠবে, চকচক করে উঠবে, নবী ডাক দিয়ে বলবে, ও আমার উম্মত, কোথায় যাও? নবী সেদিন চিনবে, শাফাত করবে, আমার আল্লাহ রাজি খুশি হয়ে ধন্য বানায় জান্নাতি বানায় দিবে। এখন কি আমরা ওযু করি? এখন আর কেউ কথা বলে না। ওযু করি? কে কে ওযু জানেন না? হাত তুলেন তো দেখি। একজন হাত তুলছে, হুজুর ওযু জানেন। জানেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওযুটা যখন করেন আমরা অনেক গুনাহ করি না? আরে কথা কয় না, গুনাহ করি না? আরে গুনাহ করি না, শুধু গুনার প্রতিযোগিতা চলছে এখন। সাহাবায়ে কেরামের কাছ থেকে যদি কোনো ভুল হয়ে যেত, নিজের হাত পিছনের দিকে বেঁধে ফেলতেন, নিজের নফসটাকে কষ্ট দিতেন, বলতেন, এই গুনার কাজের দিকে কেন গিয়েছিস? আমরা প্রতিনিয়ত গুনাহ করছি। আজকে যখন খানা খাচ্ছিলাম, মাছের একটা কাঁটা হঠাৎ করে যখন আঙ্গুলের ভিতরে একটু ফুটে গেল, প্রচন্ড ব্যথার সময় মনে পড়ে গেল, আল্লাহ, এটা সামান্য একটা কাঁটা। এটার যন্ত্রণা যদি এমন হয়, জাহান্নামের আগুনের যন্ত্রণা কত ভয়াবহ হবে। করোনাকালীন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, মানুষ অক্সিজেনের জন্য ছটফট ছটফট করে মারা গিয়েছে। এই যে মৃত্যুর যন্ত্রণা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। ও আমার ভাইরা, চিন্তা করে দেখেন, দুনিয়ার এই জীবনটা ফুরিয়ে যাওয়ার পরে যেই জীবন শুরু হয়ে যাবে, কবরের উপর থেকে তাকে আপনি কিছুই দেখবেন না। ওই জগৎটা নিচ থেকে শুরু হয়। আলমে বারজাখের জীবনটা এমন জীবন, ওই জীবনে যদি কেউ সফল হয়, সে সত্যিকারের সফল। ওই জীবনে যে বিফল হবে, তার চাইতে ব্যর্থ, তার চাইতে পরাজিত আর কেউ নাই। ঠিক না বেঠিক? নবীর উম্মত যারা আজকের মাহফিলে এসেছেন, মন থেকে চিন্তা করেন, আমার আপনার জন্য নবী জীবনে কত চিন্তা করে গেছেন। আল্লাহর নবী একদিন 3 বার বললেন, সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। 3 বার বললেন, জান্নাতের শাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে। সাহাবীরা খুব আগ্রহ নিয়ে আছে, আমরাই মনে হয় পাবো। আল্লাহর নবী বললেন, আমার ওই উম্মতেরা পাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। আমি নবীর উপর ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে না দেখে ঈমানদার আমার উম্মতগুলা জান্নাতে শাজারে তুবার নিচে থাকবে। বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে কি আশা জাগ্রত করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে? ইনশাআল্লাহ তো কয় না। আপনারা কি রাগ করছেন? আমার যুবকেরা, তোমরা কি রাগ করছো? আমার মুরব্বীরা, আপনারা কি রাগ করছেন? যুবকদেরকে টার্গেট করে বলি, আমরা এখন নবীর উম্মত। হাতে হাতে দেখবেন অনেকেরই ফিতা আছে। কে কে ফিতা পড়ছে একটু হাত তুলো তো দেখি। এই ফিতাটা খুলে ফালাই দিও। রাজি আছেন ইনশাল্লাহ? কার হাতে ব্রেসলেট আছে দেখি তো একটু। আছে? এলাকার যুবকেরা এমনি ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াজ করলেও ভালো, না করলেও ভালো। ব্রেসলেট নাই। এবার আসি চুলের কাটিং। ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে 1 বিঘত পরিমাণে আছে না নাই? অনেকেরটা 1 হাত পরিমাণ হয়ে গেছে। গত জুমার কথা বলি, আমি আমার মসজিদে সালাতুল জুমা আদায় করি, যখন বের হচ্ছে আমার এক মুসল্লি
নিয়মিত নামাজ পড়ে, সে জানে যে হুজুর এগুলা খুব দেখে। আমাদের লোকমান ভাইকেও বলবো যে এটা দেখা দরকার, যুবকদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার। আমি প্রত্যেক জুমার পরে সময় থাকলে 1 ঘন্টা যুবকদেরকে নিয়ে বসি। আমার মসজিদে আলহামদুলিল্লাহ এমন মুসল্লিরা নামাজ পড়ে, একেবারে যুবক কিন্তু পুরাপুরি সুন্নত মানার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তো একজন যুবক দেখি সে মাঝে মাঝে নামাজ পড়ে, হয়তো প্রতিনিয়ত না পড়ার কারণে, অথবা আমার কাছে বেশি আসে না, দেখি চুল কাটছে, আবার আমারে দেখায় 2-3 বার করে এরকম লাড়া দিতেছে। তা আমি চিন্তা করছিলাম তার আদর করে ডেকে বলবো, চিন্তা করলাম এখনই লাড়াটা দিছে, এখনই বললে বিষয়টা কাজ হবে না। আরেকদিন ডেকে এনে কাছে এনে হাতের মধ্যে একটু আতর লাগাই দিতে হবে। এই আতরের গ্রান 1 সপ্তাহ পর্যন্ত কাজ করলে আবার 1 সপ্তাহ পর আবার তাকে টেনে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। যত যুবকেরা এখানে বসেছে, এই যে স্টাইলের চুলটা কাটা হয়, এলাকার মুরব্বীরা তারে দেখলে কি নামে ডাকে? বখাটে। কি খাটে? কি খাটে? এই শব্দ কিভাবে আবিষ্কার হয়েছে আমি জানি না। কলকাতায় গত বছর আমার মাহফিল ছিল, যাওয়ার পথে তো ওইখানে বিমানে খানা দানা না দিলেও একটা পত্রিকা দেয়। আমি চিন্তা করলাম, যাক আলহামদুলিল্লাহ একটা পত্রিকা তো দিছি, একটু পড়ে দেখি। এখন পত্রিকা খুলে দেখি স্কুলের টিচাররা সব মিলে ছাত্রদের কাছে দরখাস্ত লিখছে, বাবারা তোমরা আর বখাটি স্টাইলে চুল কাটো না, লজ্জায় আমরা স্কুলে থাকতে পারতেছি না। এই যে অবস্থা এখন পৃথিবীর ভিতরে বিরাজমান, এই বখাটি স্টাইলের চুল কাটা এখন আছে না নাই? বলেন সেও নবীর উম্মত কিনা? বলে না উম্মত কিনা? এই যে তুমি চুলটা কাটলা বখাটি স্টাইলে, আজ থেকে 1450 বছর আগে তোমার চুলের কাটিং কি হবে? আল্লাহ নবী সূক্ষ্ম বিষয়টা নিয়ে সমাধান দিয়েছে, সূক্ষ্ম বিষয়টা নিয়ে ভেবেছেন। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহুল কাযা, এমন সময় আসবে বখাটি স্টাইলে চুল কাটবে, স্টাইলের নাম হবে কাযা। এটা ইহুদিদের স্টাইল, ডানে থাকবে না, বায়ে থাকবে না, পিছনে থাকবে না, সামনের দিকে লম্বা লম্বা চুল। এটা মুসলমানের স্টাইল না, এটা ইহুদিদের স্টাইল। ঠিক না বেঠিক? যারা ঠিক বললা, আর এই কাজ করা যাবে? শুনতে চাই, করা যাবে? তাহলে আমি কি এই কথাটা শুনতে পারি যে হুজুর আজকের পরে বখাইটি স্টাইলে আর চুল কাটবো না? যারা যারা জোরে বলছিলে এখন সবাই জোরে বলো, কাটবা না তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা খুশি? এবার আসেন নবীর উম্মতদের মধ্যে আমার তরুণদেরকে আমি কলিজা থেকে মহব্বত করি, কারণ এই তরুণরা যখন দিন বুঝে ফেলবে, কালেমার পতাকা যিনি জমিনের মধ্যে উড্ডীন করায় দিবেন তিনি কে? যুবকরা, তোমাদের অংশগ্রহণে ইসলামের বিজয় হবে। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 51 বছর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 41 বছর। অধিকাংশ সাহাবী ছিল তাগড়া নওজোয়ান যুবক, যারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, দিন কায়েমের জন্য সব ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে পড়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য যুবকেরা, আজকের ইসলামের বিজয় তোমাদের দিকে তাকিয়ে আছে। যদি এইটাকে আমরা সুযোগগুলোকে কাজে না লাগাই, সিরিয়া থেকে দেখে শিক্ষা নেন। 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজ 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে আমার মুসলমান গুলা মার খাচ্ছে। উইগুরের মুসলমান গুলার দিকে তাকায় দেখে 18 বছরের আগে মসজিদে যেতে দেয় না, 50 বছরের আগে দাড়ি রাখতে দেয় না, মা বোনদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয়, নারীদেরকে বন্দা বানায় দেওয়া হয় যাতে মুসলমানের গর্ভ থেকে সন্তান না আসে, কোরআন পর্যন্ত পড়তে দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, আমার যুবকেরা তোমরা যদি এগিয়ে না আসো, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তোমাদেরকে ডাকতেছে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়ার জন্য।
এখনো যদি তোমরা ঘুমায় থাকো, কেমন করে মুসলমানরা বিজয় অর্জন করবে? ওই সিরিয়ার মুসলমানদের কান্না কি তোমাদের কানে আসে না? কাশ্মীরের কান্না কি তোমাদের কানে আসে না? ফিলিস্তিনের আত্মনাদ কি তোমরা শুনো না? আজ যদি মুসলমানের বিজয়ের কথা চিন্তা করো, তোমাকে ব্যতিক্রম ধর্মী যুবক হতে হবে, মসজিদের প্রথম কাতারে থাকতে হবে। তোমাকে যিনি বিজয় দিবেন তিনি কে? এখন যে আসতে চায় না তাকে তার পথে ছেড়ে দাও। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। তুমি আসলেও ইসলামের বিজয় হবে, তুমি না আসলেও ইসলামের বিজয় হবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সকল কাফেররা চাবে, চক্রান্ত করবে, বেঈমানরা চক্রান্ত করবে, ইসলামের বিজয় আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। এই বিজয় যদি আনতে হয়, আজকের এখান থেকে আমাদেরকে গর্জে ওঠা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের পরিচয় কি? মাশাআল্লাহ। গোলাম কার? উম্মত কার? মাশাআল্লাহ। গোলাম কার? উম্মত কার? এই দুইটা যদি একটু মনের ভিতরে বসায় নিয়ে যেতে পারি, কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা বসায় নিয়ে যেতে পারলেই যিনি আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন তিনি কি? আজকের এই মাহফিল থেকে একটু চিন্তা করেন আমার ভাইরা, যারা আমরা এসে বসলাম নবীজির উম্মত, হাতের ভিতরে মাসেলের ভিতরে ট্যাটু আঁকে এমন যুবক আছে না নাই? সে মাসেল দেখায়, বডি বিল্ডার, একটা বডি আছে তার, বিশাল একটা মাসেল হইছে, এটার মধ্যে ট্যাটু আছে, বুকের এই দুই সাইডে ট্যাটু আছে, এইখানে ট্যাটু আছে। করতে করতে পাগলামির তো আর শেষ সীমা থাকে না। সেদিনে এক নায়িকা চোখের ভিতরে ট্যাটু আছে, আল্লাহ রাখ, তৎক্ষণাৎ আল্লাহ ধরছে, চোখ শেষ। এই যে ট্যাটু যে সমস্ত যুবকেরা এঁকে ফেলেছে, এগুলা রিমুভ করতে হবে, রিমুভ করা ছাড়া কোনো সুযোগ নেই। ট্যাটু যারা এঁকেছে, আল্লাহর হাবিব বলছে লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে ট্যাটু আঁকে সার্বক্ষণিক আল্লাহর লানত তার উপরে। আল্লাহর লানত যদি থাকে, ওই যুবক কি করে আল্লাহর দিকে আসবে? ঠিক না বেঠিক? এখন না বুঝে এঁকে ফেলেছে, কি করা হুজুর? রিমুভ করা লাগবে। ওই নিউ মার্কেটে একটা দোকান খুলে বসছে ট্যাটু আঁকা, দেখছেন আপনারা? তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো, কিরে তুই ট্যাটু আঁকস কিনা? না হারাম। আমি হারাম জানি তো ট্যাটুর দোকান দিছে, আমি কি ট্যাটু আঁকি? আমার হাতের এক জায়গা তো একটা ট্যাটু নাই, আমার স্ত্রীর নাই, কে আর কারোর শরীরে, আমার আত্মীয় স্বজনের কারোর শরীরে আমি ট্যাটু করি না। কিন্তু যে আসে যাই না শুই না, তারে আমি করে দিই, আমার দোষ কি? চিন্তা করে দেখেন, এই যে ট্যাটু মারাত্মক হারাম, এই হারাম ব্যবসা আমার দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নারীরা পর্যন্ত ট্যাটু আঁকতেছে, প্রতিনিয়ত আল্লাহর লানত। আপনি উম্মত দাবি করে কেমন করে লানতের নিচে থাকবেন? ঠিক না বেঠিক? এখন এই অপরাধ আমাদের দেশে আছে না নাই? এখন আবার দেখা যায় স্বামী বলে সবার স্ত্রী দেয়, তুমি একটু দিয়ে আনো, অসুবিধা কি? এখানে ঠোঁটের উপরে একটুখানি ছোট্ট একটা তিল দিয়ে আনছে, মাশাআল্লাহ যে সুন্দর তোমারে দেখা যাইতেছে। এই যে ছোট্ট একটা তিল দিয়ে আনলেন, আপনার সৃষ্টিকর্তা কে? এত সুন্দর দেখা যাচ্ছে, এটাকে আমার আল্লাহ বুঝে নাই? আল্লাহর সৃষ্টির উপর দিয়ে আপনি হাত দিলেন। স্কিন বিশেষজ্ঞের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, এই ট্যাটুর প্রধানতম ক্ষতিকর কারণ হচ্ছে স্কিন ডিজিজ। একটা পর্যায়ে এটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে, যার অসংখ্য প্রমাণ আপনারা শুধু গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।